পাশাপাশি থাকা গাড়ির ব্র্যান্ড এক, কালারও প্রায় এক। ডিপিএলে কখনো খেলেছেন এক মাঠে, কখনো বা পাশাপাশি মাঠে, তবুও মনের দিক থেকে যোজন যোজন দূরে অবস্থান করছেন। তৈরি হয়েছে অদৃশ্য এক দেয়াল। বলছি সাবেক দুই বন্ধু সাকিব এবং তামিমের কথা, যাদের বন্ধুত্বের সূত্রপাত হয় বিকেএসপিতে অনূর্ধ্ব-15 দলের একটা ক্যাম্পে। এরপর অনূর্ধ্ব-17 আর অনূর্ধ্ব-19 দলে একই সঙ্গে খেলেছেন। তবে দুজনের বন্ধুত্ব হয় জাতীয় দলে আসার পর। একজন আরেকজনকে আরও ভালোভাবে জেনেছেন তখন থেকেই। 2006 সাল থেকে হিসেব করলে বেশিরভাগ সময় সাকিব তামিম একসঙ্গে কাটিয়েছেন। খেলতে গেলে, কোনো জায়গায় বেড়াতে গেলে খুব কম সময় ছিল দুজন একসঙ্গে থাকেনি। আর দুজনের বাসা একই বিল্ডিংয়ে হওয়ায় তাদের বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হয়েছে। কিন্তু সেই বন্ধুত্ব আর নেই, ফাটল ধরেছে অনেক আগে। ভাবছেন পুরনো কাসুন্দি কেন নতুন করে নাড়াচাড়া দেয়া? এর পেছনে কারণ তো একটা আছে। সদ্য শেষ হওয়া ডিপিএল চলাকালীন কিছু দৃশ্য দেখে একটা প্রশ্ন মনের মাঝে বারবার উকি দিয়েছে। কি প্রশ্ন তা বলার আগে দৃশ্যগুলোতে দৃষ্টি দেয়া যাক। প্রতিটি প্লেয়ার, কোচের সাথে সাকিব তামিম সম্পর্ক ঠিক আগের মতো, গল্প আড্ডায় সময় পার করছেন। এই দৃশ্যগুলো দেখুন। তামিম, মাশরাফি ও কোচ সালাউদ্দিন একসাথে আড্ডা দিচ্ছেন, আবার সাকিব ও কোচ সালাউদ্দিনের সাথে আড্ডা দিচ্ছেন। শুধু কোচ না, এই যে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে সাকিবের খুনসুটি, আবার তামিমের সাথে রিয়াদের আড্ডা। এই চিত্রগুলো দেখে আপনি যদি একটা বিষয় চিন্তা করেন তাহলে বোঝার বাকি থাকার কথা নয়, প্রতিটি কোচ প্লেয়ারের সাথে দুজনের সম্পর্ক ঠিক আগের মতোই আছে, কিন্তু তাদের বন্ধুত্বটা নেই আগের মতো। আর এই দৃশ্যগুলো দেখে মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়, দুজন যখন কোচ প্লেয়ারদের সাথে কথা বলছেন, আড্ডা দিচ্ছেন, তখন কি নিজেদের কাছে একটুও খারাপ লাগে না? মনে পড়ে না এত ভালো বন্ধুত্ব থাকা সত্ত্বেও সবার সাথে কথা হচ্ছে, অথচ আমরা দুজন হাঁটছি ভিন্ন পথে? নাকি সময়ের সাথে সাথে দুজনের মনটাও পাথর হয়ে গেছে, ভুলে গেছে অতীত? তাহলে কি তাদের বন্ধুত্বের সম্পর্ক ছিল শুভঙ্করের ফাঁকি? তা না হলে সত্যিকারের সম্পর্ক তো এমন হয় না, কোনো না কোনোভাবে এই দূরত্ব মিটেই যেত। না, শুভঙ্করের ফাঁকি নয়, তাদের মাঝে সত্যিকারের বন্ধুত্বের মতো মহৎ সম্পর্ক ছিল। তাই কোটি কোটি ভক্তের যাওয়া সাকিব তামিম আবার এক হবে, অবশ্যই এর জন্য কেউ একজনকে এগিয়ে আসতে হবে। এর আগে যেমনটি করেছেন সাকিব আল হাসান, যদিও তা 15 বছর আগে। ঘটনাটা সাকিব নিজেই বলেন, যদিও আমাদের মধ্যে সিরিয়াস কোনো গ্যাঞ্জাম বাঁধেনি কখনো, টুকটাক কিছু হলে কেউ একজন এগিয়ে মিটমাট করে ফেলে। তবে একবার ভালোই লেগেছিল, কি নিয়ে সেটা নাই বললাম, তবে সেবার কথাটাও বন্ধ ছিল অনেকদিন। অভিমান ভাঙলো শ্রীলঙ্কার বিপক্ষে, আমি 92 করলাম, বাংলাদেশ ম্যাচ জিতল। খেলা শেষে ওকে জড়িয়ে ধরে আমি সে কি কান্না, তখন থেকেই আবার কথা বলা শুরু। হয়তো এমন কিছুর অপেক্ষায় আছে ক্রীড়া প্রেমীরা। তবে শুধু ভক্ত কেন, মাহমুদুল্লাহ রিয়াদও একসাথে দেখতে চান পঞ্চপাণ্ডবকে। তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো এক বিখ্যাত ছবি পোস্ট করে মাহমুদুল্লাহ লিখেছেন, কি এক মধুর সময় ছিল, ফিরিয়ে আনা যাক মুহূর্তগুলো। যে ছবিটি ছিল হোটেল কক্ষে এক বিছানায় বসে আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।